মালয়েশিয়ায় যেতে ব্যর্থ কর্মীদের কারওয়ান বাজারে অবস্থান। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। কলিং ভিসায় গত বছরের ৩১ মে তারিখের মধ্যে মালয়েশিয়া যেতে না পারায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মহাসমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছেন কর্মীরা। তারা কারওয়ান বাজার মোড়ে অবস্থান করে এফডিসি ও পান্থপথমুখী সড়ক অবরোধ করেন। আজ বুধবার সকাল ৯টা থেকে অবস্থান নেন তারা। অবস্থান কর্মসূচিতে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা জানান, প্রায় ১৮,০০০ কর্মী কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে পারেননি। তাদের সবাই প্রায় ৫ লাখ টাকা করে দিয়েছেন। ধার দেনা করে টাকা জমা দিয়েছেন তারা, কিন্তু বিদেশে না যেতে পেরে এখন কষ্টে জীবনযাপন করছেন। আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করতে এসেছি। আমরা কোনো রাজনৈতিক দলের না। আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারি নাই। আমাদের কষ্টের শেষ নাই। আমরা সুদে টাকা নিয়েছি। এ সময় তারা ৩ দফা দাবি জানান। সেগুলো হল ২০২৪ সালের ৩১ মে যারা যেতে পারেননি সবাইকে নিয়ে যেতে হবে, যাদের ভিসা হয়েছে কিন্তু ম্যান পাওয়ার হয়নি তাদের সমান অগ্রাধিকার দিয়ে নিয়ে যেতে হবে, এবং ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে। আন্দোলনের নেতৃত্ব দেওয়া মাইন উদ্দিন বলেন, আমাদের বিষয়টি সরকার যেন গুরুত্ব দিয়ে দেখে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি চলবে। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ওসি মো. মোবারক হোসেন আজকের পত্রিকাকে বলেন, কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কিছু কর্মী সকালে কারওয়ান বাজারে রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের দাবি দেওয়া নিয়ে কথা বলছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক।